আল্লাহ যদি একটা গুনাহগার বান্দা জমিন থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক ওই গুনাহগার বান্দার জবাব 3 বার দেয়, 3 বার। আল্লাহর নবী মুসা ডাক দেয়া বলে, আল্লাহ একজন মুমিন যদি আপনাকে ডাক দেয়, মুমিন তো আপনার প্রিয় বান্দা, আল্লাহ মুমিন তো আপনার কাছে সবচাইতে প্রিয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ও দয়ার মালিক আল্লাহ, একজন মুমিন আপনার কাছে বড় প্রিয়। ওই প্রিয় বান্দা যখন আপনাকে ডাক দেয়, আল্লাহ আপনি একবার ডাকের জবাব একবার দেন। অথচ একটা গুনাহগার যদি আপনাকে ডাক দেয়, জমিন থেকে গুনাহগার আপনাকে ডাক দিলে আপনি কেন 3 বার ডাকের জবাব দেন? আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী মুসা ভালো করে শুনে নাও, একটা ইমানদার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দাটা ইমানদার আমলদার, তার আমলের উপরে ডাকের সাথে ভরসা থাকে যে আমার আমল আছে, আমার আমল দিয়ে আমি জান্নাত পাবো, আমলের উপর একটা ভরসা থাকে। এজন্য বান্দার ডাকের জবাব আমি আল্লাহ একবার দেই। কিন্তু যখন ওই আমি আল্লাহকে একটা গুনাহগার আল্লাহ বলে ডাক দেয়, ওই গুনাহগারের ডাকের মধ্যে আমলের উপরে কোনো ভরসা থাকে না। ওই গুনাহগার যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তার আমলের উপরে ভরসা থাকে না। যেহেতু বান্দাটা গুনাহগার, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের রহমতের উপরে ভরসা করে এই বান্দাটা আমাকে ডাক দেয়। আর বান্দা যখন গুনাহ নিয়ে আমি আল্লাহকে রহমতের উপরে ভরসা করি, আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর আরশের মধ্যে জোশ মেরে যায়। ওই কারণে বান্দা যেহেতু আমার রহমতের উপরে ভরসা করি, আমি আল্লাহকে ডাকে, একবার ডাক দিলে গুনাহগারের ডাকের জবাব আমি আল্লাহ আমার রহমতের কারণে 3 বার দান করি। এজন্য আমরা সবাই গুনাহগার না? গুনাহগার না? গুনাহ আছে না নাই? আমরা যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেই, তাহলে আমাদের ডাকে আল্লাহ পাক 3 বার সাড়া দিবে। আওয়াজ করে এবার বলেন, মুহাব্বতে সবচাইতে বড় কে? ওই বড় আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআনের বেলায় আল্লাহ কেন বলে কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিব? তাওরাতের বেলায় আল্লাহ বলেন না তাওরাত আমি নাজিল করেছি, তাওরাতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। ইনজিলের বেলায় আল্লাহ বলেন না ইনজিল আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। জবুরের বেলায় আল্লাহ বলেন না জবুর আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। কোরআনের বেলায় কেন আল্লাহ পাক বলেছেন কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আবার আমি নিয়ে নিলাম? সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলে। কোরআনের ব্যাপারে আল্লাহ কেন বলল? এবার আসেন আমরা তাওরাত, জবুর, ইনজিল আর কোরআনের মর্যাদাটা বুঝি। তাওরাত, জবুর, ইনজিল এই 3 কিতাব, আসমানি বড় কিতাব, 4 কিতাবের এই 3 কিতাব, এর মধ্যে অর্থগুলা, ভাবার্থ যেটা, অর্থ যেটা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে, আর শব্দগুলা হলো নবীদের পক্ষ থেকে। অর্থাৎ তাওরাত, জবুর, ইনজিল এগুলো যেই নবীদের উপরে নাজিল করেছে, আল্লাহ পাক সেই নবীদের দিমাগের মধ্যে আল্লাহ পাক এলকা করে দিয়েছেন, ঢেলে দিয়েছেন, আমার পক্ষ থেকে মানুষকে তুমি জানাও, এটা আমার বিধান। নবীদের জবানে বের হয়েছে, নবীরা মানুষকে জানায় দিছে যে এটা আল্লাহ পাকের বিধান। তাহলে শব্দগুলা হলো নবীদের জবানের, আর অর্থ হলো কার? জোরে বলেন, অর্থ কার? শব্দকার? নবীদের। শব্দকার? আল্লাহ পাক নবীদের ব্রেন্টের মধ্যে, দিমাগের মধ্যে ঢেলে দিয়েছেন। নবীরা সে কথা আল্লাহর ইশারায় মানুষকে শুনাইছে। যেমন ধরতে পারেন তাওরাত, জবুর, ইনজিল এই 3টা হলো আমাদের নবীর হাদিসের সমমান। অর্থাৎ
নবী যা কিছু বলেছে, নবীর যত হাদিস আছে সবগুলো কথা হলো নবীর জবানের কথাকার। অর্থটা কার? অর্থটা হলো আল্লাহ। আল্লাহ পাক জিব্রাইলকে ওহী দিয়া পাঠাইতো নবীর কাছে, নবীর কাছে জিব্রাইল ফেরেশতা বলতো, সেখান থেকে নবী তার জবানে যেটা বলতো সেটা হলো কি? ওহী, সেটা হলো হাদিস। অথবা আল্লাহ পাক নবীর জবানে অন্তরের মধ্যে যেটা ঢেলে দিত, নবী সেটা করত, সেই কাজটা হয়ে যাইতো হাদিস। এখানে অর্থটা হলো আল্লাহ, শব্দটা হলো নবীর। শব্দটা কার? ঠিক তাওরাত, জবুর, ইনজিল এই তিনটার মধ্যে অর্থগুলো হলো আল্লাহর, শব্দগুলো কার? নবীর। আর কোরআনের ক্ষেত্রে এজন্য তাওরাতের নাম কালামুল্লাহ। কালাম মানি কিতাবুল্লাহ, তাওরাতের নাম কিতাবুল্লাহ। কিতাব মানি কিতাব বা বই, আর আল্লাহ মানি কি? আল্লাহ। তো কিতাবুল্লাহ মানি আল্লাহর কিতাব বা আল্লাহর বই। বুঝতে পারছেন কথা? তাওরাত কিতাবুল্লাহ, জবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ। কিন্তু কোরআন কিতাবুল্লাহ সাথে কালামুল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনটা হলো কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ। কালাম মানি হলো কথা, আল্লাহ মানি আল্লাহ। কালামুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর কথা। তার মানে কোরআনটা হলো আল্লাহ পাকের পবিত্র জবানের কথা। সুবহানাল্লাহটা ছোট হয়ে গেল না? কি বাড়ির থেকে ওয়াদা দিয়ে আইছেন সুবহানাল্লাহ টুবহানাল্লাহ কইতাম না, ইসকা এমন ওয়াদা দিয়ে আসছেন? একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মাঝখানে যত জায়গা আছে, আসমান আর জমিনের মাঝখানের জায়গা ভর্তি সমপরিমাণ নেক আল্লাহ আপনার আমল নামায় দিব। নেক দরকার নেই, এরপরও তো সবাই বলল না সুবহানাল্লাহ। তাহলে কালামুল্লাহ অর্থ আল্লাহ পাকের কথা। কোরআনটা শব্দ আল্লাহর, অর্থ কি? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন অর্থ আল্লাহর, কথা নবীর, শব্দ নবীর। আর কোরআন অর্থ আল্লাহর, শব্দ। সুবহানাল্লাহ জোরে কোন মিয়া বলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কর্তব্য পারা মুসলমানের কপাল এত ভালো, যেই কথাটা আমার মালিকের পবিত্র জবানে উচ্চারিত হয়েছে, এই মুহূর্তে সেই কথাগুলোই আপনাদের জবান দিয়ে উচ্চারিত হয়েছে। পুরা কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যতগুলো শব্দ আমার মালিকের পবিত্র জবান দিয়ে বের হয়েছে, কর্তব্য পারার যে কোনো মানুষ, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সাদা হোক কালা হোক, মূর্খ হোক, যে কোনো শ্রেণী পেশার মানুষ হোক, কোরআন শরীফের 114টা সূরার যে কোনো সূরার যে কোনো একটা শব্দ যদি উচ্চারণ করা হয়, তাহলে যেই শব্দটা মালিকের পবিত্র জবানে উচ্চারিত হয়েছে, ওই শব্দটা আপনার জবানে উচ্চারিত হয়েছে। এজন্য হাদিসের মধ্যে নবী আমার জানা দেয়, যেই জায়গায় যেইখানে একটা মানুষ কোরআনের একটা শব্দ তার জবান দিয়ে বের হয়, যেহেতু এই শব্দটা আমার আল্লাহর পবিত্র জবান দিয়ে বের হয়েছে, এজন্য মানুষের জবান দিয়ে এই শব্দটা অর্থাৎ কোরআনের আয়াত বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের ফেরেশতারা ওই মানুষের জিহ্বাটার মধ্যে চুমা লাগায় দেয়। কোরআন আমার আল্লাহর পবিত্র জবানের কথা, কোরআনের শব্দ আল্লাহর, অর্থ আল্লাহর। এবার আসেন তাওরাত, জবুর, ইনজিল আর কোরআনের মর্যাদাটা বুঝে যায়।
আল্লাহ পাকের নবী আপনারে আমাকে জানায় দেয় তাওরাত জবুরকে আল্লাহ পাক এত দামি বানাইছে। তাওরাতের একটা আয়াত যদি এক পাল্লায় রাখা হয়, একটা পৃষ্ঠা যদি এক পাল্লায় রাখা হয়, অপর পৃষ্ঠায় যদি আসমান জমিন সব রাখা হয়, 7 আসমান রাখা হয়, 7 জমিন রাখা হয়, এক পাল্লায় আসমান জমিন রাখলেন, আরেক পাল্লায় তাওরাতের একটা আয়াত রাখলেন। নবী আমার জানায় দেয় আল্লাহর আসমানি কিতাব ওই তাওরাতের মূল্য এত বেশি, ওই জবুরের মূল্য এত বেশি, ওই ইনজিলের মূল্য এত বেশি। আল্লাহ পাকের একটা তাওরাতের এক আয়াতের মোকাবেলায় পুরা 7 আসমান 7 জমিন রাখা হলে তাওরাতের একটা আয়াতের পাল্লাই 7 আসমান 7 জমিন থেকে বেশি হয়ে যাবে। এবার আপনি এক পাল্লায় তাওরাতের এক আয়াত নয়, পুরা তাওরাত কিতাবের রাখেন, ওই পাল্লাই জবুর কিতাবের রাখেন, ওই পাল্লা ইনজিল কিতাবের রাখেন, ওই পাল্লায় আবার 7 আসমান 7 জমিন রাখেন। যেই 7 আসমান আর 7 জমিনের মোকাবেলায় তাওরাতের একটা পৃষ্ঠা বাড়ি হয়ে গেছে, ওই একই পাল্লায় আপনি 7 আসমানকে রাখেন, একই পাল্লায় 7 জমিনকে রাখেন, একই পাল্লায় তাওরাত রাখেন, একই পাল্লায় ইনজিল রাখেন, একই পাল্লায় জবুর রাখেন। শুধু 7 আসমান আর 7 জমিন নয়, আল্লাহ পাকের আরশ, কলম, লৌহ, কুরসি যা কিছু আছে, আল্লাহ পাক পৃথিবীতে যত মানব দানব বানাইছে সব মানব দানবের এক পাল্লায় রাখেন। যেই পাল্লায় তাওরাত রেখেছেন, যেই পাল্লায় জবুর রেখেছেন, যেই পাল্লায় ইনজিল রেখেছেন, আল্লাহ পাক দুনিয়াতে যত মাখলুক বানাইছে, অসংখ্য অগণিত মাখলুক, সবগুলাকে এক পাল্লায় রাখেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব দানব সবগুলাকে আল্লাহ এক পাল্লায় রাখেন। আরেক পাল্লায় কোরআনের একটা আয়াত রাখার দরকার নাই, বরঞ্চ কোরআনের আয়াত পড়ার জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক 114টা সূরা নাজিল করেছে। ওই সূরাগুলোর শুরু পড়ার জন্য পড়ার শুরুতে একটা আয়াত থাকে, একটা শব্দ থাকে, ওইটার নাম হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহটা সূরা ফাতিহার আয়াত না। সূরা বাকারা পড়ার শুরুতে দেখবেন বিসমিল্লাহ লেখা, ওই বিসমিল্লাহ সূরা বাকারার আয়াত না। আবার সূরা আলে ইমরান পড়ার শুরুতে দেখবেন বিসমিল্লাহ, ওই বিসমিল্লাহ কিন্তু সূরা আলে ইমরানের আয়াত না। আল্লাহর নবী জানায় দেয় আপনি সবগুলোকে এক পাল্লায় রাখছেন, 7 আসমান 7 জমিনকে এক পাল্লায় রাখা তাওরাত জবুর ইনজিলের এক পাল্লায় রাখছেন। এবার কোরআনের একটা সূরা রাখার দরকার নাই, কোরআনের একটা পৃষ্ঠা রাখার দরকার নাই। কোরআন পড়ার জন্য যে বিসমিল্লাহর প্রয়োজন হয়, ওই বিসমিল্লাহটাকে যদি আপনি এক পাল্লায় রাখেন, 7 আসমান 7 জমিন, তাওরাত জবুর ইনজিল লৌহ কলম আরশ কুরসি মানব দানব সব কিছু এক পাল্লায় রাখা হলে কোরআন পড়তে যে বিসমিল্লাহ লাগে, ওই বিসমিল্লাহ এক পাল্লায় রাখা হলে বিসমিল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। তাহলে তাওরাত দামি না ইনজিল দামি, জবুর দামি না কোরআন দামি? কোনটা দামি? যেহেতু কোরআন বড় দামি, আর দামি জিনিসের হেফাজতের প্রয়োজন হয়। বাজারের মধ্যে দেখবেন কাঁচা বাজার বিক্রি করে, আলু পটল তরকারি বিক্রি করে, একটা তেরপাল দিয়া ঢাইকা রশি দিয়া পেঁচায় রাইকা বাড়িতে সানাকটাই না ঘুমায়, কোনো টেনশন নাই। ওই একই বাজারের মধ্যে স্বর্ণের দোকানদার, লকারের পরে লকার, ওটার মধ্যে আরেকটা লকার, তালার পরে তালা, এতগুলো তালা লাগাইয়া আবার সামনে দিয়া বড় করে একটা কেসি গেট লাগাইছে, ওটার মধ্যে আবার 4-5টা তালা মারছে। আলু পটল তরকারিগুলো তেরপাল দিয়া পেঁচায় বাড়িতে চলে গেল, আর স্বর্ণর মধ্যে এত তালা কেন লাগাইছে? কয় ওই যে আলু পটল তরকারি, ওই তরকারির মোকাবেলায় স্বর্ণের কোটি কোটি গুণ দাম বেশি, এজন্য ওইটার দামই, ওটার হেফাজতের প্রয়োজন হয়, এজন্য তালা লাগাইয়া দিছে। আল্লাহ বলে আমি তাওরাত নাজিল করেছি, আমি জবুর নাজিল করেছি, ইনজিল নাজিল করেছি। ওই আল্লাহই বলেন আমি কোরআন নাজিল করেছি।
বানাইছি। তাওরাতের মোকাবেলায়, জবুরের মোকাবেলায়, ইনজিলের মোকাবেলায় আমি আল্লাহ কোরআনকে বহু গুণে দামি বানাইছি। এজন্য সবগুলার চাইতে কোরআন যেহেতু দামি, এজন্য কোরআনের ব্যাপারেই আমি বলেছি ইন্না নাহনু নাজ্জালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এজন্য কোরআনের বেলায় বলেছি কোরআন আমি নাজিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ও কৈতব্য পাড়ার মুসলমান, আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে। আমার আল্লাহ আসমান থেকে দুনিয়ার জমিনে আইসা তারপরে কোরআন হেফাজত করবে। হ্যাঁ, হেফাজতের দায়িত্ব নিছে কে? আরো জোরে বলেন। হেফাজত করবে আল্লাহ। তো জমিনে দেখছেন নি আল্লাহ রে? হ্যাঁ, আপনাদের মসজিদের দরজায় দেখছেন নি আল্লাহ রে? আল্লাহ তাইলে কোরআন কেমনে হেফাজত করবে? হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ পাক চারটা পদ্ধতিতে কোরআনটারে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। চার পদ্ধতি সংক্ষেপে আমি আপনাদের কাছে বলেই বিদায় নিব। কয় পদ্ধতি? জোরে বলেন কয় পদ্ধতি? কোরআন হেফাজতের এক নম্বর পদ্ধতি, আল্লাহ পাক তার আরশে আজিমের উপরে একটা শহর বানাইছে। শহর, ওই শহরটার নাম হলো কাফ শহর। ওই কাফ শহরের মধ্যে আল্লাহ পাক কোরআনের এক একটা শব্দের আদলে আদলে এক একটা পাহাড় বানাইছে। আলিফ লাম মিম, এই আলিফ লাম মিমের মতো আল্লাহ পাক একটা পাহাড় বানাইছে। জালিকাল কিতাব, জালিকার মতো আল্লাহ পাক একটা পাহাড় বানাইছে। কিতাব লিখতে যেমন, ওই কিতাব লিখতে যেমন, ওই কিতাবের মতো আল্লাহ পাক একটা পাহাড় বানাইছে। আল্লাহ বলে পুরা 30 পারা কোরআনের যতগুলো শব্দ আছে, যতগুলো বর্ণ আছে, এই পুরা 30 পারা কোরআনের আয়াতের প্রত্যেকটা শব্দের আদলে আদলে আমি আল্লাহ পাক ওই কাফ শহরের মধ্যে এক একটা পাহাড় সৃষ্টি করে আমি আল্লাহ কোরআন হেফাজতের ব্যবস্থা করেছি। কাফ শহরের মধ্যে আল্লাহ পাক কোরআনের প্রত্যেকটা শব্দের আদলে আদলে এক একটা পাহাড় বানাইছে। সুবহানাল্লাহ। আমরা তো শুধু সিলেট চট্টগ্রামের দিকে যায়া পাহাড় দেখলেই বেদিশা হয়ে যায়, আরে আল্লাহ, কিন্তু আল্লাহ পাক কি পরিমাণ পাহাড় তাইলে ওই কাফ শহরের মধ্যে বানায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন হেফাজতের দ্বিতীয় পদ্ধতি, আল্লাহ পাক বলেন অসংখ্য অগণিত ফেরেশতা আমি আল্লাহ বানাইছি। অসংখ্য অগণিত ফেরেশতার মধ্যে 4টা বড় বড় ফেরেশতা বানাইছি। আল্লাহ পাকের নিকটবর্তী 4 জন বড় ফেরেশতার নাম কি আপনাদের জানা আছে? 1 নম্বরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম। এমন বড় বড় 4 জন ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মিকাইল নামক ফেরেশতাকে আল্লাহ পাক কত বড় করে বানাইছে। কিতাবের মধ্যে বলা হয় হযরতে মিকাইল আলাইহিস সালাম যদি নিজের সশরীরে দাঁড়ায়, নিজের স্বরূপে যদি দাঁড়ায়, মিকাইল ফেরেশতার মাথা যায় ঠেকবে আল্লাহ পাকের আরশে আজিমে, আর পা যায় ঠেকবে 7 তবক জমিনের নিচে। তাহতাস সারা, শেষ সীমানা যেটা আছে জমিনের, ওই শেষ সীমানায় ঠেকবে পা, আর মাথা ঠেকবে আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে। তাহলে ফেরেশতাটা কত বড় হতে পারে? ফেরেশতা যদি এত বড় হয়, ওই ফেরেশতার কপাল কত বড়। আপনার আমার কপালের চাইতে 2-3 আঙ্গুল ছোট হইব। হ্যাঁ, ছোট না বড়? বড় সীমা আসেনি। ফেরেশতার মাথা আল্লাহ পাকের আরশে আজিমে,
পা গিয়ে ঠেকেছে তাহতাস সারা জমিনের শেষ সীমানার মধ্যে। ওই ফেরেশতার কপাল কত বড়! কিতাবের মধ্যে লেখেন আল্লাহ পাক এই মিকাইল ফেরেশতার কপালের মধ্যে আল্লাহ পাকের 30 পারা কোরআনকে লিখে আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিয়েছে। পুরা মিকাইল ফেরেশতার কপালের মধ্যে আল্লাহ 30 পারা কোরআন লিখে দিয়েছেন। ওই কপালের মধ্যে আল্লাহ পাকের কোরআন লিখে হেফাজতের দায়িত্ব নিয়েছে। 3 নম্বরে আল্লাহ পাক কোরআন হেফাজতের মাধ্যম বানাইছে। আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলে লৌহে মাহফুজ। আল্লাহ পাকের আরশের সাথে একটা লৌহ আছে, একটা বোর্ড আছে, একটা তখ্তা আছে। ওই তখ্তার মধ্যে আল্লাহ পাক কোরআন হেফাজতের জন্য ওই পুরা তখ্তার মধ্যে 30 পারা কোরআন আল্লাহ লেখা রাখছে। 3 নম্বরে ওই লৌহে মাহফুজের মধ্যে পুরা 30 পারা কোরআনটারে লেখা আল্লাহ পাক সেই জায়গায় কোরআন হেফাজতের ব্যবস্থা করে দিয়েছেন। 4 নম্বর বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। 4 নম্বরে আল্লাহ পাক কোরআন হেফাজতের মাধ্যম কেমনে বানাইছে, কোরআন হেফাজত করার সিস্টেম কেমনে বানাইছে। 4 নম্বরে আল্লাহ পাক কোরআন হেফাজতের মাধ্যম বানাইছে দুনিয়ার সমস্ত তালিমুল ইসলাম মাদ্রাসা। যেই মাদ্রাসায় কোরআন শিখানো হয়, যেই মাদ্রাসায় কোরআনের হাফেজ বানানো হয়, যেই মাদ্রাসায় ছাত্রদের সিনার মধ্যে কোরআন ঢুকানো হয়, আল্লাহ পাক কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। দুনিয়ার বাঁকে 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 তালিমুল ইসলামের মতো আরো কর মাদ্রাসা আছে। এই মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট কোরআনের সন্তানগুলারে কোরআন শিখানো হয়। ছোট্ট ছোট্ট সন্তানগুলারে কোরআন শিখায়া রাতের 3টা বাজে আমি যখন বিভোর ঘুমের মধ্যে মগ্ন থাকি, ওই সময় ছোট্ট বাচ্চাগুলো উঠা যায় কোরআন হেফজ করার জন্য। ওই বাচ্চাগুলো ওই সময় উঠা কোরআনটাকে আল্লাহ পাকের পড়ে পড়ে মুখস্থ করে করে তাদের সিনার মধ্যে কোরআনটারে ঢুকায় কোরআনের হাফেজ হয়ে যায়। আল্লাহ পাক কোরআন হেফাজতের 4 নম্বর মাধ্যম বানাইছে এই হাফেজে কোরআনদেরকে। দুনিয়ার সব কিছু যদি আগুনে জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যায়, তারপরেও আল্লাহ পাক হাফেজে কোরআনের সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকায়া কোরআন হেফাজতের ব্যবস্থা করে রেখেছে। তাইলে তালিমুল ইসলাম মাদ্রাসা আছে যতদিন, কোরআন হেফাজত থাকবে ততদিন। ঠিক না ঠিক? বলবেন হুজুর কেমনে? কারণ তালিমুল ইসলাম মাদ্রাসাও থাকবো না, সেখান থেকে কোরআনের হাফেজও বের হবে না, কোরআনও পড়ানো হবে না, কোরআনের হাফেজও তৈরি হবে না, হাফেজের সিনায় কোরআন ঢুকবে না। এক সময় যদি মনে করেন শুধু এই ছাপার কোরআনগুলো আছে আর পৃথিবীতে কোরআনের একটা হাফেজও নাই, যদি শত্রুরা, যদি কোরআনের শত্রুরা, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা যদি কোরআনের সমস্ত ছাপাখানাগুলো জ্বালায়া, কোরআনের কপিগুলো যদি জ্বালায়া দেওয়া হয়, কোরআনের হাফেজ যদি দুনিয়াতে না থাকে, তাইলেই তো কোরআন শেষ। তাইলে হাফেজে কোরআনের সিনার মধ্যে যতদিন পর্যন্ত কোরআন থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়াতে কোরআন থাকবে। কোরআনের শত্রুরা যদি কোরআনের ছাপাখানা জ্বালায় দেওয়া হয়, খুইজা 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 মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, মুসলমানের বাড়িঘর থেকে, সব জায়গা থেকে খুইজা খুইজা যদি কোরআনের কপিগুলো জ্বালায় দেয়, আর যদি বাংলাদেশে একটা মাত্র হাফেজে কোরআন টিকে থাকে, কোরআনের কপিগুলো জ্বালায়া দিলেও ওর জবান থেকে শুনা শুনা নতুন করে কোরআন ছাপানো সম্ভব। আগুন কোরআনকে জ্বালাইতে পারবে না, কারণ ওই কিতাবের, ওই কাগজের কোরআন ছাড়াও জীবিত কোরআন তালিমুল ইসলাম সন্তানদের সিনার মধ্যে আছে। কাগজের কোরআন জ্বালায়া দিলে, কাগজের কোরআন পড়া দিল,
তালিমুল ইসলামের সন্তানদের সিনাকে জ্বালাইতে পারবে না, পড়াইতে পারবে না। আল্লাহ পাক এজন্য একজন হাফেজে কোরআন যে হবে, আল্লাহ পাকের কোরআন হেফাজতের মাধ্যম যে হাফেজে কোরআন হবে, তালেবে ইলম যে হবে, ওই তালেবে ইলমের এত দাম আল্লাহ বাড়ায় দিছে। দুনিয়ার যেই জায়গায় একটা তালেবে ইলম হেঁটে যায়, আল্লাহ পাক তার সম্মানে একটা নূরের ফেরেশতার পর্দা পাকা বিছায় দেয়। কোরআনের হাফেজের এত দাম, এত দাম। আমি তো সব জায়গায় বলি, এ মুসলমান, অন্তত পক্ষে নিজের 5টা সন্তানও যদি হয়, আজকে আপনাদেরকেও বই না যাই, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, একটা সন্তানের কোরআনের হাফেজ বানান রে ভাই আমার, একটা সন্তানের কোরআনের আলেম বানান। দুনিয়াটার সার্থক হয়ে যাবে। দুনিয়াতে লক্ষ কোটি টাকা কামাইছেন, এক সময় কিছুই কাজে আসবে না। বাস্তবতা বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান রেডি আল্লাহ দেখায় দিচ্ছে, বসুন্ধরা গ্রুপের মালিক রেডি আল্লাহ দেখায় দিছে। করোনায় আক্রান্ত হয়ে আল্লাহ পাক বাংলাদেশের মানুষের নগদ নগদ বাস্তব ওয়াজ করে বুঝায় দিছে। বলছিল আমার সব সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিব, সব সম্পত্তির বিনিময়ে যদি হয় আমার একটু বাঁচবার ব্যবস্থা করে দাও, অক্সিজেনের ব্যবস্থা করে দাও। সব সম্পত্তির মোকাবেলায় সম্ভব হয় নাই, সময় হয়ে গেছে। সব সম্পত্তির জায়গায় রেখেই দুনিয়া থেকে খালি হাতে বিদায় নিতে হয়েছে। যদি একটা সন্তানের কোরআন পড়ে কোরআনের হাফেজ বানায় যাইত, সম্পত্তির মোকাবেলায় দুনিয়ায় থাকার জন্য আকুতি বিনতি করা লাগতো না। কারণ হাফেজের সন্তানের হাফেজ সন্তানদের বাবারও বড় মূল্য। আল্লাহ পাক হাফেজের সন্তানের হাফেজ সন্তানদের বাবার দাম এত বাড়ায় দিছে, কিয়ামতের ময়দানে হাফেজ সন্তানের মাথার মধ্যে, সন্তানের বাবার মাথার মধ্যে আল্লাহ পাক এমন একটা নূরের টুপি পরাইব, যেই নূরের টুপিটার আলো সূর্যের চাইতেও বেশি হবে। সমস্ত মানুষগুলো দেইখা শুধু বলতে থাকবো, এত দামি একটা টুপি পড়ছে, এই মানুষটা কোন এলাকার নবী, এই মানুষটা কোন এলাকার নবী, কোন এলাকার ওলি। সব মানুষেরা বলা বলি করতে থাকবে, এটা কোন জমানার নবী। জবাব দেওয়া হবে, এটা কোনো জমানার নবীও না, এটা কোনো জমানার ওলিও না, বরঞ্চ কর্তব্য পারা রিক্সা চালক আব্দুল করিম আব্দুর রহিম। বলে আব্দুল করিম আব্দুর রহিম দুনিয়াতে তো খাইতে পায় না, রিক্সা চালায় চালায় ভালো কাপড় পরতে পারে না, রিক্সা চালায় চালায় ভালো পোশাকের ব্যবস্থা করতে পারে না, আজকে এত দাম তার কেমনে হলো? জবাব দেওয়া হবে, কষ্ট করে করে ভালো করে খাইতে পারে নাই, পড়তে পারে নাই, কিন্তু কষ্ট করে করে তালিমুল ইসলাম মাদ্রাসায় সন্তানটারে ভর্তি করাইয়া ওই জায়গায় কোরআনের হাফেজ বানায় দিছে। আল্লাহ পাক ওই হাফেজে কোরআনের খাতিরে হাফেজে কোরআনের বাবাকে এত মর্যাদা দান করেছে, তার মাথার টুপির এত আলো যে সূর্যের আলো ও তার মাথার টুপির কাছে হার মেনে যায়। শুধু তাই নয় রে ভাই আমার, আল্লাহ পাক একজন কোরআনওয়ালা কোরআনের হাফেজকে কম পক্ষে 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার অর্ডার দিয়ে দিব, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন কম পক্ষে 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ একজন হাফেজে কোরআনের দিয়ে দিব। আপনার পরিবারের সদস্য কয়জন? একটা কোরআনের হাফেজ যদি বানাইতে পারেন, চিন্তা করে দেখেন কপাল কত ভালো। এই জন্য কোরআনের হাফেজের বাবা হওয়ার কারণে এত দাম, তাহলে ওই কোরআনওয়ালার কত দাম। আজকে আমরা দেখতে পাই মাদ্রাসা থেকে যখন সন্তানেরা কোরআনের হাফেজ হয়ে বের হয়,
ওই সন্তানদেরকে মাথায় পাগড়ি পরানো হয়, স্টেজের মধ্যে দাঁড় করাইয়া পুরস্কার দেওয়া হয়, ক্রেশ দেওয়া হয়। এটা তো সামে মাত্র ছোট্ট একটা সম্মাননা, এটা হলো স্যাম্পল। এই সন্তানের সম্মানের গোডাউন হলো আখিরাত। আল্লাহর নবী বলে একজন হাফেজে কোরআন, হামিলে কোরআনের কত দাম। ইন্না ফিল জান্নাতি নাহারন, ওই জান্নাতের ভিতরে একটা নহর হবে, ওই নহরের মধ্যে আল্লাহ পাক একটা শহর তৈরি করবে। আলাইহি মাদিনাতুম মিন মারজান, ওই শহরটা হবে ইয়াকুত পাথর দ্বারা নির্মিত একটা শহর। লাহু সাবউনা আলফা বাব, ওই শহরের মধ্যে ৭০,০০০ দরজা থাকবে। ওই ৭০,০০০ দরজা দুনিয়ার কোনো কাঠবাস দ্বারা বানানো হবে না। ৭০,০০০ গেট দুনিয়ার কোনো ইটা মাটি দিয়ে বানানো হবে না। নবী আমার জানায় দেয় ৭০,০০০ দরজা তৈরি হবে মিন যাহাবি ওয়া ফিদ্দা, স্বর্ণ আর রূপা দ্বারা তৈরি। বউয়ের নাকের একটা নাক ফুল হারায় গেছে, অল্প স্বর্ণ, তাতেই বউয়ের উপরে মারধর। বউয়ের মনটা বড় খারাপ, কারণ স্বর্ণ বড় একটা দামি সম্পদ। আল্লাহর নবী জানায় দেয় কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের জন্য আল্লাহ পাক ৭০,০০০ দিয়ে গেট তৈরি করব। ওই ৭০,০০০ গেটের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটা গেট তৈরি করবে স্বর্ণ আর রূপা দ্বারা। এই ৭০,০০০ ফেরেশতা ওই গেটের মধ্যে, প্রথম গেটের মধ্যে দাঁড়ায় থাকবে। হামিলে কোরআন আসবে, হাফেজে কোরআন আসবে। আসার সাথে সাথে ৭০,০০০ ফেরেশতা তারে সালাম জানাইবে, সেলুট জানাইবে। ৭০,০০০ পুরস্কার আর উপটোকন দিয়া ঢুকতে দিবে। এবার বান্দাটা ২ নম্বর গেট দিয়া ঢুকবে। ৭০ ১,৪০,০০০ ফেরেশতা দ্বিতীয় গেটের মধ্যে হামিলে কোরআনকে, হাফেজে কোরআনকে সালাম জানাইবে, সেলুট জানাইবে। ১,৭০,০০০ পুরস্কার দান করবে। এবার ২ নম্বর ৩ নম্বর গেট দিয়া, ২ নম্বর গেট দিয়া ঢোকার পর ৩ নম্বর গেটের মধ্যে যখন যাবে, এবার বান্দাটাকে যখন ৩ নম্বর গেট দিয়া যখন বান্দাটা ঢুকবে, এইভাবে ৪ নম্বর গেট দিয়া ঢুকবে, ৫ নম্বর গেট দিয়া ঢুকবে। ঢুকতে ঢুকতে ৭০,০০০ নম্বরে যেই গেটটা দিয়া ঢুকবে, ওই গেটের মধ্যে ১০ কম ৫০০ কোটি ফেরেশতা তাকে সালাম জানাবে, সংবর্ধনা জানাবে। ৫০০ কোটি পুরস্কার দিয়া ৭০,০০০ নম্বর গেট দিয়া ঢুকাইয়া কোরআনের ৬,৬৬৬ নম্বর আয়াত অনুযায়ী, কম বেশি অনুযায়ী ৬,৬৬৬ তলা একটা জান্নাত কোরআনের হাফেজকে আল্লাহ পাক দান করব। এই পুরস্কার কাকে দান করব? হাফেজে কোরআন। হাদিসের শব্দ হলো লিহামিলিল কোরআন। এই পুরস্কার আল্লাহ পাক দান করব হামিলে কোরআনকে। হামিলে কোরআন মানে হলো কোরআনকে বহনকারীকে। হাফেজে কোরআন বহন করেছে, এবার মনে সবার মধ্যে আফসোস ঢুকবে, হুজুর বয়স আমাদের হয়ে গেছে, এখন তো হাফেজে কোরআন হওয়া সম্ভব না। হুজুর আমার গর্বে কোনো ছেলে সন্তানও নাই, হাফেজে কোরআন বানাতেও পারবো না। হুজুর এত বড় পুরস্কার কার না পাইতে মন চাই গো হুজুর, তাহলে আমরা কি করব? আজকে আমার এক ভাইয়ের বাসায় দাওয়াত খাইতে গেলাম, যিনি আমাদেরকে খানা খাওয়াইলো। তিনি আমাদেরকে শুনাইল, হুজুর আমরা কিছু মানুষ এমন আছি যারা প্রতিদিন তাকবীরে উলা মিস হয় না, যাদের প্রতিদিন তাহাজ্জুদ মিস হয় না, যাদের প্রতিদিন নির্দিষ্ট কিছু আমল আছে মিস হয় না। ওই আমলের মধ্যে একটা আমল হলো যাদের প্রতিদিন কোরআন তেলাওয়াত মিস হয় না। প্রশ্নই আসতে পারে যারা কোরআন তেলাওয়াত করতে পারে না তারা কি করবে? ভাই আমারে শুনাইতেছে, হুজুর যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য আমল হলো তারা যেন অন্তত পক্ষে প্রতিদিন কোরআনটারে একটু বুকের মধ্যে জড়ায়, যেন কোরআনটারে একটু বুকের মধ্যে জড়ায়, যেন স্পর্শ করে। এটা হলো তার জন্য কোরআন পড়ার আমল। ও কইতব্য পাড়ার মুসলমান, ওই কোরআনের হাফেজ আপনি হতে পারবেন না, ওই কোরআনের হাফেজ আপনি হতে পারবেন না, আপনার সেই বয়স নাই। তবে এই মর্যাদার লাভবান হওয়ার জন্য, এই মর্যাদা পাওয়ার জন্য রাস্তা আপনার বন্ধ নাই।
আল্লাহ পাকের নবী হাদিসের মধ্যে বলেছে হামিলে কোরআন, যে কোরআনকে ধারণ করে বহন করে তার জন্য এই মর্যাদা। এবার আপনি ওই হামিলে কোরআনের অন্তর্ভুক্ত হতে পারেন। কেমনে অন্তর্ভুক্ত হবেন? এই মাদ্রাসা থেকে যে হাফেজ তৈরি হয়, ওই হাফেজে কোরআনের জিম্মাদারি আপনি নিয়ে নেন। একজন হাফেজে কোরআন বাড়ানোর দায়িত্ব আপনি নিয়ে নেন। একজন হাফেজে কোরআন হওয়ার পিছনে আপনার কিছু অবদান রেখে যান। একজন হাফেজে কোরআন হওয়ার পিছনে আপনার কিছু মেহনত রাখেন, কিছু শ্রম রাখেন, কিছু অর্থ দান করেন। একটা হাফেজে কোরআনকে একটা কোরআন কিনে দেন। একটা হাফেজে কোরআনকে লজিন রেখে নিজের বাড়িতে খাবারের ব্যবস্থা করেন। একটা হাফেজে কোরআনের পরীক্ষার ফিয়ের ব্যবস্থা করেন। আল্লাহ পাক চাহে তো ওই জায়গায় ওই হামিলে কোরআনের মর্যাদাও আপনাকে দিব। সমস্ত মাদ্রাসার সমূহের মূল মাদ্রাসা আমাদের প্রাণকেন্দ্র মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একটা মানুষ ছিল। ওই মানুষটা গরু মহিষ ভহিষ চড়াইতো। ওই গরু মহিষ থেকে যে দুধ হইতো, গাভী থেকে যে দুধ হইতো, ওই আল্লাহর বান্দাটা দেখতে একটু মোটা ছিল, দেখতে একটু কালো ছিল। তার গরু থেকে প্রতিদিন গাভী দুধ দহন করে কিছু দুধ তিনি মাদ্রাসার ছাত্রদের জন্য রেখে দিত। গরম করে পাতিলের মধ্যে পাকায়া বিকালবেলা মাদ্রাসার ছাত্রদের যখন ছুটি হইত, খুব মোহাব্বত করে কোরআনের হামিল হওয়ার আশায়, কোরআনের ধারক বাহক হওয়ার আশায়, কোরআনের সাথে সম্পর্ক পাওয়ার আশায়, কোরআনের ওই মর্যাদা পাওয়ার আশায় ওই কোরআনের ছাত্রদেরকে ডাইকা বান্দা প্রতিদিন এরকম দুধ পান করাইতো। বান্দাটা যেহেতু দেখতে একটু মোটা ছিল, কালো ছিল, মাদ্রাসার ছাত্ররা ছোট মানুষ বুঝতো না, তাকে ভহিষ ভহিষ মহিষ মহিষ করে চেতাইতো। বান্দাটার মনে একদিন রাগ দেরা যায়, মাদ্রাসার ছাত্রদেরকে কত আদর করে আমি দুগ্ধ পান করাই, ওদেরকে মোহাব্বত করে আমি দুধ পান করাই, ওরা মানে মহিষ মহিষ বইলা চেতায়। আগামীকাল থেকে তোদেরকে আর দুধ পান করাবো না, যা দুধ পান করা বন্ধ। রাতের বেলা দুধ, বিকালবেলা দুধ পান না করে বান্দা রাতের বেলা ঘুমায় যায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পায় কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষ কিছু যায় জাহান্নামের দিকে, কিছু মানুষ যায় জান্নাতের দিকে। জান্নাতের দিকে হাসি খুশিতে মানুষগুলো জান্নাতের দিকে দৌড়ায়, জাহান্নামের মানুষগুলো কান্না করতে করতে জাহান্নামের দিকে দৌড়ায়। কিছু মানুষ পুলসিরাতের কাছে যায়, আটকে গেছে, পুলসিরাতের পোল পার হতে পারে না। চুলার চেয়েও যেটা চুলের চেয়েও চিকন আর ধারালো, যেটা এমন একটা পোল পার হওয়ার জন্য মানুষ লাইন ধরে রয়েছে, পার হতে পারে না। পার হইতে গেলে কিছু মানুষ ওই পুলসিরাতের পোল যখন পার হয়, গুনার কারণে কেটে কেটে পুলসিরাতের পোলের নিচেই হলো জাহান্নাম। জাহান্নামের ভেতরে পইরা হাউমাউ করে কান্না আরম্ভ করলো। ওই বান্দাটা দেখতে পায়, ওই বান্দাটা যাকে ছাত্ররা মহিষ মহিষ বলে চেতাইতো, বান্দা দেখতে পায় তারও এখন পুলসিরাতের পোল পারতে হবে। সবার মতো সেও তার গলায় একটা মালা ঝুলে গেছে, গুনাহগারের মালা। গুনাহগার বান্দা পুলসিরাতের পোল পার হতে পারে না, নিচে কাইটা জাহান্নামে পড়ে যায়। বান্দাটা কান্না করতে করতে পুলসিরাতের পোলের দিকে হাঁটি হাঁটি পা পা করে আটকাইতেছে, হাঁটতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে ওই দারুল উলুম দেওবন্দের ছোট ছোট সন্তান, কোরআনের পাখিগুলো যাদেরকে দুধ পান করাইতো, ওই ছোট্ট সন্তানগুলো ওই দিক দিয়ে হাইটা যাইতেছে। একটা সন্তানের নজর পড়ছে, আমাদেরকে যে দুধ পান করায় ওই কাকারে দেখা যায় কান্না করতেছে। ওই মাদ্রাসার ছাত্র দৌড়ায় আইসা কয়, আব্বাজান এই জায়গায় আপনি কেন, মন কেন আপনার খারাপ? আপনি কি ওই লোক না যে আমাদেরকে দুধ পান করাইতেন মাদ্রাসার পাশের বাড়ির সেই লোকটা না? বলে, হ্যাঁ বাজান, আমি তো তোমাদের সেই কাকা। ও কাকা আমার, আপনার চোখের মধ্যে কেন পানি? কান্না
কেন করে? কাকা ডাক দিয়া বলে, গলায় আমার দেখো কার্ড ঝুলা গেছে, গুনাহগারের সার্টিফিকেট ঝুলা গেছে। আমাকে এখন পুলসিরাত পার হয়ে পুলসিরাতের অপর পৃষ্ঠে জান্নাত, নিচে হলো জাহান্নাম। ওই জান্নাতে যাওয়ার জন্য পুলসিরাতের পুল পার হতে হবে। আর গুনাহগারের কার্ড যার গলায় লাইগা যায় সে তো পুলসিরাত পার হতে পারে না, পুলসিরাতের নিচেই জাহান্নামে পড়তে হয়। আমার মনে বড় ভয় লেগে গেছে, এই পুলসিরাতের পুল আমি কেমনে পার হব? পার হইতে যায় যদি আমাকে জাহান্নামে পড়ে যেতে হয়। এই মাদ্রাসার ছাত্ররা, তোমাদের মনে বড় আনন্দ, বলো বলো তোমরা কোথায় যাও? আল্লাহ পাক প্রতিটা হাফেজ আর আলেমের গলার মধ্যে স্পেশাল কার্ড ঝুলাই দিব, যেই কার্ড হলো তাদের সুপারিশ করার মতো পাওয়ার। আলেমের মধ্যে 25 জনকে সুপারিশ করার পাওয়ারের কার্ড ঝুলাই দিব, হাফেজের মধ্যে 10 জনকে সুপারিশ করার কার্ড ঝুলাই দিব। মাদ্রাসার ছাত্র ডাক দিয়া বলে, কাকা গো, দুনিয়াতে আপনি আমাদেরকে দুধ পান করাইছে, আপনার কষ্টে অর্জিত আপনার মহিষ থেকে, গাভী থেকে দুধ পান করাইছেন, আমাদেরকে খুশি করছেন, আমাদের হৃষ্টপুষ্ট করার জন্য, আমাদের ব্রেন ঠিক রাখার জন্য আপনি দুধ পান করাইছেন, যাতে আমরা হাফেজ হতে পারি, আলেম হতে পারি। আমরা তো আজকে হাফেজ আলেম হয়েছি, আল্লাহ পাক আমাদের স্পেশাল পাওয়ার দিয়া দিছে। আপনি আমাদেরকে দুনিয়ায় হাফেজ আলেম হওয়ার সহযোগিতা করেছেন, ওই হাফেজ আলেম হয়েই তো আজকে আমরা স্পেশাল পাওয়ার পেয়েছি। আজকে আপনি আমাদেরকে হাফেজ আলেম হওয়ার পিছনে অবদান রাইখা আপনি আজকে জাহান্নামে যাবেন, আপনি আজকে পুলসিরাতের পুল পার হওয়ার ভয় এখানে কান্না করবেন, হতে পারে না। ও চাচা আমার, চলেন চলে, আমাদের স্পেশাল পাওয়ার দিয়ে আজকে আমরা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। বান্দার ঘুম ভাঙে যাক, ঘুম ভেঙে বান্দাটা তওবা করে, না না, মাদ্রাসার তলেবে ইলম আমাকে মহিষ কেন, আমাকে যদি গাদাও বলে, আমাকে যদি আরো কিছুও বলে, তারপরে ওই দামি মেহমানদেরকে আমি দুধ পান করানো বন্ধ করব না, ওদেরকে আমি আর দুধ পান করানো বন্ধ করব না। একজন হাফেজে কোরআন হওয়ার পিছনে, আলেমে কোরআন হওয়ার পিছনে অবদান রাখার কারণে আল্লাহ পাক হয়তো ওই বান্দার মতো আপনাকেও আমাকেও হামিলে কোরআনের অন্তর্ভুক্ত কইরা, যেমন দেখবেন আকাশের মধ্যে যদি একটা ঘুড়ি উড়ানো হয়, ওই ঘুড়িটার নাটাই থাকে একজনের কাছে, আর তুফানের মধ্যে যদি ঘুড়িটারে উড়ায় নেওয়া হয়, তাহলে একা যদি রাখতে বড় কষ্ট হয়ে যায়। বান্দা যদি বলে, কে আছো কোথায়, আমার আদরের শখের ঘুড়িটা বাতাসে উড়ায় নিয়ে যায়, আমাকে একটু ধরো, সহযোগিতা করো, আমার ঘুড়িটা নামানোর জন্য একটু সহযোগিতা করো। আপনি কোথায় ধরবেন, নাটাই তো তার হাতে, আপনি তারে যায় পিছন দিয়া জড়ায়া ধরলেন, বাতাসের বেগ আরো বেড়ে গেল, দুইজনকে সহ নিয়ে টান আরম্ভ করলো, দুইজনের চেঁচামেচিতে আরেকজন সহযোগিতার জন্য পিছনের জনকে ধরল। এইভাবে জমতে জমতে এক একজনকে ধরতে ধরতে যখন অনেক মানুষ বেশি হয়ে যায়, বাতাসের বেগে ঘুড়িটা নিচে নাইমা আসে, তাদের শক্তির কারণে আস্তে আস্তে ঘুড়িটা যখন নিচে নামায় আনে। এবার যদি আপনাদেরকে প্রশ্ন করি, বাতাসের এই ব্যাগের মোকাবেলায় ঘুড়ি এক ঘুড়িওয়ালা একা রক্ষা করেছে নাকি সবাই মিলে রক্ষা করেছে, তাহলে আপনাদের জবাব কি হবে? সবাই মিলে রক্ষা করেছে না একজনে রক্ষা করেছে? জোরে বলেন। সবাই মিলে রক্ষা করেছে, যদিও ঘুড়ির নাটা একজনের হাতে, কিন্তু একজনকে সবাই ধরে ধরে ঘুড়িটা নামাতে সহযোগিতা করেছে। আল্লাহ পাক এক হামিলে কোরআন আর হাফেজে কোরআনকে আল্লাহ পাক এত বড় মর্যাদা দিব। এবার হাফেজে কোরআন আর হামিলে কোরআনের পিছনে যদি ওই ঘুড়িওয়ালার মতো পিছনে আপনি যদি একটু ঠেকা দেন, ওই পিছনে যায় যদি আপনি একটু সহযোগিতা করেন, আল্লাহ পাক হাফেজে কোরআনের বরকতে আপনাকেও হামিলে কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত করে হাফেজে কোরআনের সাথে জান্নাত দিতে পারে কি পারে না? ও কৈতব্য পাড়ার মুসলমান, যদি হামিলে
কোরআন হইতে চান, আজকে আপনাদেরকে তালিমুল ইসলাম এই মাদ্রাসার মধ্যে কিছু সহযোগিতা করার আহ্বান করব। এখান থেকে একদিন হাফেজ তৈরি হবে, এখান থেকে একদিন আলেম তৈরি হবে, ওরাও জান্নাতে যাবে, স্পেশাল পাওয়ার পাবে। আপনি যদি সেই দিন ওদের সামনে যায় দাঁড়াইতে পারেন, ভাই আমার, ও হাফেজ ও আলেম, আপনি না সেই হাফেজ সে আলেম, তালিমুল ইসলাম মাদ্রাসা থেকে হাফেজ আলেম হয়েছে। আমি আপনার হাফেজ আলেম হওয়ার পিছনে আপনার মাদ্রাসায় অবদান রেখেছি। আপনার মাদ্রাসায় 500 টাকা দান করেছি, 1000 টাকা দান করেছি। আপনার মাদ্রাসায় আপনি হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য আমি একটা টেবিল কিনে দিয়েছি, আমি একটা মাদ্রাসার ফ্যান কিনে দিছি, আমি মাদ্রাসায় একটা চালের বস্তা দিয়েছি, আমি মাদ্রাসায় ছাত্রদের জন্য বসার বেঞ্চের ব্যবস্থা করে দিয়েছি। আমি সেই লোক। ও যদি জান্নাতে যায় আর আপনি তার পিছনে একজন অনুদানকারী হওয়ার কারণে, অবশ্যই কোরআনের হাফেজ আর কোরআনের আলেম আপনাকে জান্নাতে নিয়ে যেতে বাধ্য হবে। এজন্যই নবী আমার জানা দেয়, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখরিন। এই কোরআন মানুষকে দুনিয়ায় সম্মান বাড়ায়, আখিরাতেও সম্মান বাড়ায়। কেমনে সম্মান বাড়ায়? হয় সে কোরআনের হাফেজ হয়, হয় সে কোরআনের আলেম হয়, অথবা কোরআনের হাফেজ আলেম কোনোটা না হতে পারলে কোরআনের সাথে সম্পর্ক রাখে। বান্দাটা শুধু কোরআনের সম্পর্কের কারণে, আল্লাহ পাক যদিও একটা মূর্খ বান্দা হয় না কেন, আল্লাহ পাক কোরআনের বদৌলতে বান্দার দাম দুনিয়া আখিরাত উভয় জায়গায় বাড়ায় দেয়। এমনকি কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাকের কোরআন কবর থেকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে।